বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে শনিবার, তো আজকে সকাল সকাল চান টান সব কাজ টাজ আজকে কাজের মেয়েটা এসেছিল, সব চান টান সেরে আর আমার এই পুজো হলো। দেখিয়ে দিই, ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার গোপুসোনা, আর এই যে আমার মা দুর্গা, আর এই যে প্রসাদ দর্শন করিয়ে দিলাম। ছেলের ফুল রেডি করে রেখেছি। আর এই আমার পুরো সিংহাসনের লোক। এখন বাজে 9:30, তো আমার পুজো কমপ্লিট। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। ঠাকুর পুজো হয়ে গেলে, সকালবেলা চান টান সারা হয়ে গেলে একদম মন একদম পবিত্র ঝাকাস হয়ে যায়, ঝাকাস। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, আর আজকে এই তো ওই কামিনী ভোগ চালের ভাত। এই আমার ভাত, এই ছেলের। আর এখানে বড়ি আলু মাখা, আর এখানে আলু, শুধু আলু ভাতে, এটা মাখা হয়নি, মাখবো। আর এখানে পাঁপড় ভাজা, আর হলো ঘি। ব্যাস, এই আজকের খাবার, এই মেনু। শনিবারে এটাই সাদামাটা হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তো চলুন, খেতে খেতে কথা বলি। তো ঘিটা খুলি, নতুন ঘি, খোলা হয় না। দেখ কতটা দেবো। একটুখানি নেই, বেশি নেবো না। ঘিটা গলা আছে, একদম টাটকা। মুখটা খোলা আছে, বুঝলি? লাগলে নিয়ে নিবি। নুন দেখ দেওয়া আছে, লাগবে না। বাপরে, ঠান্ডা কখন বেড়েছি, তাও ঠান্ডা হয়নি। গরম করে বড়ি মাখা খাবি না, এটা খাবি? কোনটা তুলে দেবো? একটু পরে। শুধু খাবি? শুধু খা, আমি দিয়ে দিই, ভাত খাতে হয়ে যাবে তখন। বড়ি মাখা খাবো, রাত্রেবেলা পনির দিয়ে রুটি ওই রকম করে দেবো, কালো জিরে দিয়ে ভুজিয়া। আমি ভাবছিলাম পনির তরকারি আর ভাত করবো, তাহলে হ্যাঁ, গরম জলে ধুয়ে নিয়েছি। এটা হয়ে গেছে, তারপরে দিয়েছি তো, ওই জন্য। তাহলে তুমিও কি করে? কোন চাল হবে? এই চালেই এটা ওই সারারাত্রি শিবরাত্রির দিনে রাত জাগাবে, ওই জন্যে। আমাদের তো ছোটোবেলায় তখন আমরা পাড়াতে শিবরাত্রির দিনে সিনেমা হতো, সব ক্যাসেট নিয়ে ভিডিও চালাতো। টিভি, তারপরে
ওই যত ভিডিও চালাবে ওই মেশিন ক্যাসেট সব নিয়ে যেত ভাড়া করে, সারা রাত হতো বই, বাবা তারকনাথ হতো। ঘুম পেয়ে যাবে বলে ওই পাড়ার মেয়েরা সব, মেয়ে বউ যত আছে, ছেলের যারা শিবরাত্রি করে, আমাদের ওখানে হলেও হয়, এখন তো হল বন্ধই হয়ে গেছে। পাঁপড় দেবো? পাঁপড় কালকে খেলা আছে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে। তো বন্ধুরা, এরকম ভাত হলে আমি চোখ বুঝে খাওয়াই, আমার ঝামেলা নেই, কাপ কাপ দিলে না। আমার ছেলেরা খুব ভালো। টুকটুক করে অনেকগুলোই হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, বড়ি মাখা হয়েছে, সাদা প্লেন আলু ভাতে, এবং দেখ কতটা দিচ্ছি। আর কিছু রান্না নেই বলে ভিডিও করাই হয় না। তাই সকালে পুজো দেখেছি, ব্যাস। কালকের জন্য বড়মা শাক নিয়েছিল, বেঁচে রেখেছি, কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে শাক হয়নি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেঁচে রেখে দিই। কোথায় হবে এটা অনুষ্ঠানটা? ওই যেখানে বড় শিবটা আছে, কেরালা, কেরালা না কোথায় ওইটা? ওই ওটা, হ্যাঁ কেরালার ওদিকেই তো ওইটা শিবটা। ওই এরা স্নেহা নিয়ে গিয়েছিল, দেখালো, কেরালা টিপে দিয়েছিল তো, মানে ওই দিকেই পড়ে। অনেক গরম খুব, ওরা পুরো শীতে গেছে, তাও বলছে কি গরম। ওরা দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে যেত, আমার ওটা যাওয়ার ইচ্ছে ছিল, খুব ভালো লাগে ওটা শিবটাকে। ওইদিকে যদি যাই কখনো বেড়াতে যাব, ওরা ওইদিকে যে মাইসো রুটি সব চলে গেছে, ঘুরে ঘুরে ব্যাক করেছে। ওরা কেরল এরাও গেছিলো, ইনস আউটে গেছিলো, কিন্তু ওরা ওগুলো জানে না।
আসলে নিজেদের গাড়িতে গেছে তো স্নেহার বর খুব ভালো গাড়ি চালায়। স্টে করে করে গেছে, অনেক দিন লেগেছে। অনেকটা নেওয়া হয়ে গেছে, তো খেতে পারবো না মনে হয়। আমরা বেশি ঘি খাচ্ছি না, কম ঘি গরম পড়ে গেছে। কফি খাবি না? এখানে তুলে রাখ, আমি রাত্রে খেয়ে নেবো। সব নিয়ে গিয়ে কবে গুগল গিয়ে কাউকে খায় না। কবিরা ছোটো 10 টাকায় নিয়ে এসছে। 10 টাকায় পেয়েছে। তখন পাখা খাওয়া বন্ধ, খুব গরম। আমাদের এখানে হাই গরম পড়ে গেছে। বাবা মেয়ের দিকে একটু ঠান্ডা আছে দেবো, মাঠের ধারে ঘরটা, ওই জন্য আমাদের ঝিলটা আছে, ঠান্ডা নেই, গরম খুব। বৃষ্টিটা হওয়ার আগে মানে ঠান্ডা ছিল, বৃষ্টিটা হয়ে আরও গরম পড়ে আছে। তো আর ভিডিওটা বড় করবো না, 9 মিনিট বকে দিয়েছি, আমি 10 মিনিটের ভিডিও ছাড়বো, ওই জন্য 9 মিনিট। তো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো বাই। আর এখানে 10 মিনিট হয়ে গেছে, ব্যাস। লাইক করবেন, কমেন্ট করবেন, তো শেয়ার করে দেবেন।